জোড়া জোড়া পেয়ারে জোড়া 19 এক জোড়া কি কটা আর বুঝতে পারছিস কি করে বুঝলি জোড়া এক জোড়া দুইটা এটা কি হবে এটা কি দিয়ে শুরু হবে যখন ডিস্ট্রিবিউশন বলবে দোকান বলবে কি বলবে QMC বক্স বা 4-way হাইওয়ে এবং 6-way হবে আর 7-way হবে না 8-way এটা 8-way বক্স কত বক্স 8-way এই বক্সে কি ব্যাপারটা কি এই 1 2 3 4 5 6 7 8 টাইম সিমিলার আইসোলেটর ডাবল করতে হবে আইসোলেটর ডাবল করতে হবে আইসোলেটর ডাবল আর এই গেল এবার এখানে দিয়ে কোথায় গেল জয়েন্ট বক্স এই বক্সের সাইজ কত 4 4 এটা 4 এই বক্সের সাইজ কত 3 3 এই বক্সের সাইজ কত 3 3 আর এই এটা কি ওয়ারিং বলে এটা কি ওয়ারিং কেসিং ক্যাপিং সাইজ কত 1 ইঞ্চি তার হাফ ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি এটা তো এটা কবিতা মতো মুখস্থ করতে হবে না মুখস্থ করতে হবে তাহলে ক্যাসিং এর আর কি জিনিস লাগছে আগে ক্যাসিং ওয়ারিং করতে কি জিনিস লাগবে ক্যাসিং লাগবে তারপর আর কি লাগবে স্ক্রু এলবো টি লাগছে এলবো মানে কি একটা ক্যাসিং গেলে একটা ক্যাসিং গেল তখন এই জায়গাটা কি লাগবে এলবো এলবো মানে কি না আবার এই ধরুন এই পি তাহলে কি লাগছে আর একটা কি লাগছে রিডিউসার রিডিউসার কে বুঝে রিডিউস এটা তো ইনসাইড আউটসাইড এই যে ইনসাইড আউটসাইড এই যে ইনসাইড আউটসাইড এই এটা কি এই একটা না এই একটা এই ইনসাইড আউটসাইড আর একটা কি লাগবে রিডিউসার রিডিউসার কি ধর আমি এই এটা 1 ইঞ্চি আছে এবার হাফ ইঞ্চি করে ওই 1 ইঞ্চির মাথায় ওই জিনিসটা লাগাবো তাহলে একদিকে 3 ফুট থাকবে আর একদিকে হাফ ইঞ্চি দিয়েছে ওই যে এটা জিনিসটা ওটাকে রিডিউসার রিডিউস মানে কি কমান রিডিউস মানে কমান যদি বাড়ানো আছে হ্যাঁ যদি বাড়ানো মানে কমান বাড়ানো আছে তাহলে উল্টে দিবি হ্যাঁ এটা উল্টে দিবি এই হাফ ইঞ্চি থেকে উল্টে দিয়ে কি বাড়ানো হলো এই রিডিউসার এখান থেকে হাফ ইঞ্চি করে এটা উল্টে দিবি হাফ থেকে 1 ইঞ্চি করবি একই তো একই তারপরে কি গেল এটা তারপরে এটা সুইচ বক্স সাধারণত কত রকমের হয় 3-4 রকমের হয় 8 4 নতুবা 8 10 নতুবা 8 4 10 4 12 এখন এই বোর্ড আর হচ্ছে বরং এটা হলেও এরপরে সাইকেল আর হচ্ছে না লম্বা 10 4 12 এখন লম্বা 10 4 12 দাঁড়ি লাগে স্ট্যান্ডার্ড বাড়িতে 5টা লাইট আর রেগুলেটর প্লাগ পয়েন্ট দিয়ে ওই 12,000 ছাড়া হয় না 12,000 ছাড়া হয় আর রেগুলেটর কত রকমের হারমোনিক আর সব রেগুলেটর কত রকমের রেগুলেটর একটা সুইচ টাইপ একটা প্লাগ টাইপ আর একটা বক্স টাইপ এই বক্স টাইপ স্যার প্লাগ টাইপ এই প্লাগের মতো ঠিক এই প্লাগটার মতো থাকবে উপরে একটা গোল মতো রেডুর মতো থাকবে আর সুইচ টাইপ তো দেখেছি সেখানে ওই তো এই সুইচ টাইপ এই জিনিসটাই এই জিনিসটাই এই মাথাটা এখানে থাকবে একটা লাগে প্লাগ টাইপ এটা প্লাগ এই জায়গাটা বড় একটু ভালো হয় দাম বেশি কারণ এটা তো এইটুকু জায়গা মধ্যে সার্কিটটা দেয় এইটুকু জায়গা মধ্যে সার্কিট এটা আরেকটু বড় দাম সার্কিটটা হয় ভালো আর এমএর ভিতরে বেশি হয় আরেকটা বেশি লাগে এখন তো ফ্যান কত অ্যাম্পিয়ার হয় আর এই কত ওয়াট আছে 80 ওয়াট 80 থেকে এখন নিয়মিত বেশি বিএলডিসি কত তো বিএলডি 50 ওয়াট 40 ওয়াটের উপর খারাপ চালাবে বাথরুমে খারাপ হতে থাকে এটা বিএলডিসি পাবে আর নেগেটিভ বুট বাটন মারা গাওয়া এটা ফুল করবে ওই রিমোট কন্ট্রোল করে নিয়ে আসে লাইট করে সব রিমোট কন্ট্রোল হবে এইগুলো হ্যাঁ সেটা এইখানে রিমোট কন্ট্রোল হবে হ্যাঁ না কি আছে রিমোট হবে না তোর এইখানে দেখাস না আমাদের এখানে করে এখানে তো বোর্ডগুলো জিনিসটা লাগাতে হবে বোর্ডগুলো কি করে এইখানে হবে এখান থেকে পাকা লাইট সব চালাতে হবে এই বোর্ডে হবে না এটা তো খুলতে হবে যে জিনিসটা তো লাগাতে হবে যে সেন্সরটা লাগাতে হবে আমরা এখানে দেখাবো এইখানে করে দেখাবো তাহলে কি বলে আরে তারপরে এটা কি বলে এটা কি বলে এটাকে কি বলে চেঞ্জার বক্স চেঞ্জার বক্স চেঞ্জার এটা চেঞ্জ ওভার কি মানে
লাইট চেঞ্জ করে ডাইরেক্ট লাইন যদি কারেন্ট চলে যায় ডাইরেক্ট লাইন থেকে জেনারেটর লাইন এই বিদ্যুৎ কি যখন আমরা কারেন্ট চলে যাবে তখন অন্ধ করে থাকবো না জেনারেটর লাইন ট্রান্সফার করে তার জন্য তুমি অ্যাক্টিভিটি চেঞ্জ করা লাগবে তাছাড়াও না তোর দিদি বাড়ি কিন্তু আর্টিস থাকে অন্তরে কিন্তু তোর দিদি হয়ে যাবে বুঝি তো আমাদের কি হলো এগুলো কিন্তু লাইন করে রাখি তখন মিড বেসটা আর বেসটা ডাউন হয়ে যাবে তখন তুমি চেঞ্জ করে আমার মিড বেস দিয়ে বাদ বাড়ি যাবে বাড়িতে তাদের অনেকের বাড়িতে এই লাগবে লাগবে কোনটা এই বাকি এর সাইজ কত 32 আমি না পড়াতে কিছু 32.64 মানে 400 ওয়াট আর যদি কিলোওয়াট করি 6.4 কিলোওয়াট মানে কি বুঝবি 6400 3.2 মানে 3200 ওয়াট মানে কি তুই বুঝবি 3.2 কিলোওয়াট 3.2 কিলোওয়াট 1000 কিলোওয়াট 1 মেগাওয়াট তাহলে এইটা বস্তু এখন আবার কি এই চেঞ্জ ওভারের বদলে এমসিবি চেঞ্জ ওভার পাওয়া যায় এই ঠিক এরকম ঠিক এরকম এমসিবি চেঞ্জ ওভার এটা যে মিডলে অফ উপরে ইলেকট্রিক আবার অফ নিচে জেনারেটর নিচে জেনারেটর ওই 1415 টাকা দাম আছে ওর কানেকশন কেমন হবে একই আছে লাইন লোড মাঝখানে অফ লেখা মাঝখানে অফ তো এতটা ইজি না এটার মধ্যে অতটা ইজি না ওই কানেকশনটা ওকে দেখে করতে হবে কিন্তু অনেক দাম বলে আর ওই আসছে এইটার দাম এটার দাম 2500 টাকা হ্যাঁ আমার মিলেছি একটা পাকাও করতে গেছিল পাকাও করে পুরো খারাপ করে দিয়েছে আচ্ছা এটা কি করে কিন্তু আরসিসি কেন কাজ করে কিসে কাজ করে এমসিসি কিসে কাজ করে শর্ট সার্কিট হলে পড়ে যায় আগুন লাগলে পড়ে যাবে হ্যাঁ আর এমসিসি কিসে কাজ করে এমসিবি এমসিসি পুরো নাম কি সার্কিট ব্রেকার মোবাইল পড়তে হবে তোরা লিখে নিয়েছিস যে লেখাগুলো তোরা দেখেছিস এই সুবিধা কত তোরা কত কিছু জানা যায় কিন্তু আমি সব পাঠিয়ে দেবো কিন্তু তোরা যদি না তুলিস তাহলে কি করে হবে আমি তো বললাম এরকম খাতা 1.5 খাতা হবে যা পাঠাবো কিন্তু সব তুলিস তোদের লাভ কারণ আমি এগুলি দিচ্ছি একমাত্র তোদের লাইসেন্স বোর্ডে পরীক্ষার জন্য নাহলে আমার না দিলে হবে এই খেটে আমার কাছে টাইপ করা এরকম কাগজগুলো কিন্তু টাইপ এরকম পাওয়া যায় না কোথাও এরকম টাইপ করা আমার কম্পিউটার টাইপ করা স্যার লাইসেন্স বলে স্যার টাকা দিয়ে করলাম পরীক্ষা দিলাম ফেল করে যায় টাকাটা চলে গেল কিন্তু খেলা তারাই যা লিখে টাকা দিয়েছিস পাস করার জন্য যদি শব্দটা আসে না যদি শব্দটা আসে না তারপরে কি বলছিলাম আর এই দেখো এই নিউট্রালে কিন্তু ফিউজ থাকে না কোনটি চারটায় বল এই নিউট্রালে কিন্তু কি থাকে না ফিউজ থাকে না পাত থাকে ডাইরেক্ট আমি গেছিলাম ঠিক আছে স্যার মোবাইলের দোকানে আচ্ছা আসে না এই একটু আগে একটু আগে এই ঘর থেকে একটু আগে এই তোরা দেখিস না একটু আগে এই ঘর থেকে তখনই ম্যানটা ছিল সাদা গেঞ্জি আর সাদা বুঝতেই পারবে মানুষ কখন আসে এখন সবাই ব্যস্ত আমি কি কিন্তু আমাদের সম্মেলন চলছে কি সম্মেলন এই যে কোর্সগুলি সারা ওয়েস্টগুলো সারা সাউথ বেঙ্গল বলছে তো যতগুলি সংগঠন আছে সেই সংগঠন সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আজকে 3 দিন ধরে এখানে খাচ্ছে রাখছে আসছে সারাদিন গল্প করছে মানে পড়াশোনা সারাদিন ধরে ক্লাস 3 দিন ধরে আসছে যেমন আসলটা একটা বাড়ি লোক হ্যাঁ এই কি বাইরে ঢেলে দেবো এটা ওখানে ঢোকে না তাহলে কি এই নিউট্রালে ফিউজ হয় না কি বলে এখানে ফিউজ লাগিয়েছিল আর যদি ফিউজ থাকে কি হবে ফিউজটা টান দিয়ে একবারে
যাতে ফিউজটা না কাটে, যাতে ফিউজটা না কাটে, ওই জায়গা এই জন্য টোটালি ফিউজ নেই। ওখানে পাত দিয়ে করা আছে। লিমিট আছে, আর ফিউজ হয়ে গেছে, হাত দিয়ে করা, কত মোটা পাত দেয়, বলতে পারছি না। কত মোটা পাত। তারপরের কথাটা বলি, তারপরের কথাটা বলি। স্যার দাদা না, না, বলি, বলি, আগে থেকে বলে দিচ্ছি। আচ্ছা, একটু তারপর সিঙ্গেল ফেজ আউটলাইন, তাহলে সিঙ্গেল আউটলাইন এর আমরা কিলা সুবিধা, কিলা একটা মেইন সুইচ, আমি এখন কি করব? একটা টিভি বক্স, একটা জয়েন্ট বক্স, একটা সুইচ বক্স। ওইটা ভাই ভুল দিয়েছি। ওটা যেটা লাগানো আছে ওটা বল সিটটা ওটা, এটা কি হোল্ডার, প্যানেল হোল্ডার। ওটা চার করে লাগানো আছে। এটা এই বক্সের তিন বক্স, ওটা জয়েন্ট বক্সই বলে। এটা তিন বক্স। তিন বক্স। আগলে আমি এটা তিন বক্স। এই হোল্ডারটা কি নাম? এটা পেন্ডেন্ট না, ব্যাটেন হোল্ডার, ব্যাটেন না, ব্যাটেন। ব্যাটেন হোল্ডার, BATEN, বাস স্ট্রেট হোল্ডার, বাস স্ট্রেট, STRIGHT, এইটা কি অ্যাঙ্গেল হোল্ডার? অ্যাঙ্গেল হোল্ডার। নিচের দিকে থাকে, এটা অ্যাঙ্গেল হোল্ডার। আর এই দিল হোল্ডারটা পে রখা প্যানেল এটা কি বলে? প্যানেল হোল্ডার, প্যান্ডেন্ট, DENT, ব্যান্ডেল হোল্ডার। প্যান্ডেন্ট হোল্ডার, এটা প্যান্ডেন্ট হোল্ডার, এটা প্যান্ডেন্ট হোল্ডার, এটা অ্যাঙ্গেল হোল্ডার, এটা অ্যাঙ্গেল হোল্ডার। আর কেন ব্র্যাকেট হোল্ডার তোমরা দেখেছো? ব্র্যাকেট হোল্ডার তোমরা পুরনো বাড়ি যাদের আছে এমনি এরকম একটা স্ট্যান্ডের মধ্যে দুটো লাইট, একটা লাইট এমনি আর একটা হলো ডিম লাইট, জিরো লাইট, এই ঠিক এরকম থাকে। টিউব লাইট আগে যে টিউব ছিল, টিউবটা লাগিয়ে ঘোরাতে হতো, লক হয়ে যায়, ওইদিকে লক হয়ে যায়। স্যার ওটা টিউব লাইটের নিচে যে বক্সটা ওটাও তিন বক্স। ওটা টিউব লাইটের নিচে নেই। টিউবের দিদি এইটা হ্যাঁ। তিন ওটা তিন ওটা খোলার ভাবে লাগানো ওর ওপরে যেটা লাগানো আছে বক্সের ওপরে লাগানো আছে। সিলিক রোজ, সিলিং সিলিক রোজ দেখো, CEILING, ওটা দেখুন। CEILING, সিলিক রোজ, ROS রোজ, সিলিক রোজ, CEILING, সিলিক রোজ, ROS লেখা আছে, লিখে নিন, সিলিক রোজ, এরকম ভুল করে পড়, তার লেখা আছে কোনটা সিলিক রোজ। হ্যালো। ব্যাটেন হোল্ডার, BATEN বা স্ট্রেট হোল্ডার, এইটা অ্যাঙ্গেল, এটা সিলিক রোজ, সিলিক রোজ, CEILING, আমাকে কেন করতে হবে না? ফ্যান, টিউব লাইট, এক্সস্ট ফ্যান, এইটা দিয়ে লাইট সিলিং রোজ থেকে লাইট দিয়ে তারপরে লাগে এটা তিন বক্স, এটা চারটা, এটা 8-6, আটটা থেকে 4টা থেকে একই, এটা চারটা, এটা চারটা, এই বক্স জানতে হবে, এইটা 8-6, এটা 8-6, ওই 10টা, হ্যাঁ হ্যাঁ আর 4 বড় আছে, ওইটা 10টা, কোনটা 4টা, চারটা কম, তিন থেকে বড়, ওই স্টার্টার বক্স, মাত্র ওটা আমি স্টার্টার ওই ভালো করে লিখি